শব্দ উল্লেখ করেছেন, আমি নয় মাওলা। এ বাবা আমার আল্লাহ তার হাবিবের শানে বিআবদিহি শব্দ ব্যবহার না করে রাসূল ব্যবহার করতে পারতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ব্যবহার করেছেন বিআবদিহি। মানে বান্দা, বান্দা কেন উল্লেখ করলেন, নবীর নাম কেন উল্লেখ করলেন না এই জায়গায়? এ বাবা কারণ একটাই, আমার আল্লাহ জানে আজ থেকে 1000 বছর পরে এজিদ মার্কা বলদ মার্কা কিছু হুজুর বের হবে যারা আমার নবীর মেরাজকে বলবে নিছক একটা স্বপ্ন। এজন্য আমার আল্লাহ বিআবদিহি বান্দা শব্দ উল্লেখ করলেন। বান্দা কাকে বলে? যার রূহ এবং দেহটা একসাথে থাকে তাকে বলা হয় বান্দা। বলেন তাকে বলা হয় কি? দুইটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। আমার ওয়াজগুলো বাস্তবসম্মত কথা, মনোযোগ দিয়ে শুনলে শিখতে পারবেন। মনে করেন আমার লাশটা এখানে রাখা হয়েছে একটা খাটিয়ার উপরে, আপনাদের মসজিদ থেকে একটা খাটিয়ার উপরে রাখা হয়েছে। এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন, যদি প্রশ্ন করা হয় হুজুর এখানে কাকে রাখা হয়েছে, আপনারা বলবেন এখানে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেবের লাশ রাখা হয়েছে। শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে রাখা হয়েছে এটা বলবে না, বলবে ওনার লাশ রাখা হয়েছে। তো লাশ কেন বলবে, আমার নাম কেন বলবে না? বলবো অমুকের লাশ অমুককে, এটা বলবে না, বলবো অমুকের লাশ রাখা হয়েছে। তার কারণ আমার দেহ থেকে আমার আসল যে জিনিস রূহ, এটা আলাদা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। রূহ আর দেহ যখন একসাথে থাকবে তাকে বলা হয় ব্যক্তি, তাকে বলা হয় বান্দা। আর বিআবদিহি শব্দ আল্লাহর হাবিবের সাথে ব্যবহার করে আমার আল্লাহ বুঝাই দিলেন আমার হাবিবের মেরাজ হয়েছে সশরীরে, স্বপ্নে নয়, স্বপ্নে নয়। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বাবা আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলছি। নবীর মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরে গমন। তো নবী যাবে উপরে বাইতুল মুকাদ্দাসে কেন? এ বাবা বাইতুল মুকাদ্দাসে উল্টা দিকে কি উপরে যাবার কি দরকার? মক্কা থেকেই তো সরাসরি যেতে পারে। আমারে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর আমি দিব না। প্রশ্নের উত্তর ইমাম গাজ্জালি কিমিয়ায়ে সাআদাতের মধ্যে লিখে, আমার আল্লাহ তার বন্ধুকে টাইটেল দিয়েছেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই কারণে আমার আল্লাহ এই টাইটেল তার পরিপূর্ণতা লাভ করার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামদেরকে হুকুম দিলেন, এ আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর শোনো, আমার হাবিব হচ্ছে সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম। তজন্য তোমরা যে আসমানে থাকো আর জমিনে থাকো আর মাজারে থাকো আর সমুদ্রে থাকো, যে যেখানেই থাকো না কেন, আমার বন্ধুর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমাদের জন্য ইন্তজার করতে না হয়, বরং তোমরা গিয়ে আমার বন্ধুর জন্য অপেক্ষা করো। বাস্তবতায় তাই দেখা গিয়েছে আমার নবী গিয়ে কোন নবীকে অনুপস্থিত পান নাই, কোন নবীকে গিয়ে নাই উকি ঝুঁকি মেরে যে অমুক নবী আসলো, অমুক কই অমুক কই, এটা আমার নবী খুঁজতে হয় নাই, বরং আমার নবীর জন্য সমস্ত নবীরাই গিয়ে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছে। এ বাবা আমার নবীর জন্য বোরাক আনা হলো। বোরাকটা হলো সাদা কাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। বোরাকের পাওয়ার তার চোখের দৃষ্টি যেই জায়গায় পড়তো, কি কদমটা সেই জায়গায় পড়তো। এত স্পিডে বোরাকে যাচ্ছে রে বাবা। বোরাকের উপরে যখন আমার নবী উঠলেন, বোরাকটা একটু নাড়াচাড়া করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম একটা ধমক মারলেন, এ বোরাক ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। এই বোরাক তুমি জানো তোমার উপরে কে আরোহণ করেছে? আমার আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আকরাম, যিনি সবচেয়ে বেশি সম্মানিত, তিনি তোমার উপর আরোহিত হয়েছে, সাধারণ কোনো ব্যক্তি নয়। সাবধান হয়ে যাও বোরাক। জিবরাইল ধমক দিতে দেরি, হযরতে আনাস ইবনে মালিক বলে ফারফাদা আরওয়াকান, তখন বোরাক ঘামতে লাগলো, শরীর থেকে ঘাম বের হতে লাগলো, গোটা শরীর থেকে বোরাকের আমার নবীর সম্মানে বোরাক ভয় পেয়ে গেল। সুবহানাল্লাহ। এ বাবা এখানে শেষ নয়। আমার নবী যখন সামনে অগ্রসর হলেন, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস বললাম, এখন নাসাই শরীফের 450 নম্বর হাদিস বলছি।
বোরাকে ওঠার পরে আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, আমার নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে অবতরণ করেন, ফাসাল্লি, এখানে নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করলেন। ফাকালা, জিবরাইল বললেন, আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, সাল্লাইতা ফি তাইয়্যিবাতা, এটা হচ্ছে মদিনা তৈয়বা, এই জায়গায় ওয়াইলাইহা আল মুহাজারু, আপনি এই জায়গায় পৌঁছলে আপনি হিজরত করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছলে আপনি এই জায়গায় হিজরত করবেন। আমার নবী আর একটু সামনে গেলেন, বোরাকে উঠলেন, আবার চললো বোরা। সুম্মা ক্বালা, জিবরাইল বলেন, আপনি আবার নামেন, ফাসাল্লি, এখানে নামাজ আদায় করেন। আমার নবী ফাসাল্লাইতু, নামাজ আদায় করলেন। আমার নবীকে বললেন, আপনি কি জানেন এটা কোন জায়গা? আমার নবী বললেন, জিবরাইল বললেন, সাল্লাইতা ফি তুরি সিনা, এটা হচ্ছে তুর পাহাড়, যে তুর পাহাড়ে দাঁড়ায়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে। তারপরে আরেকটু সামনে অগ্রসর হলেন, বলতে লাগলেন, এখানে একটু নামেন। নামলো নবী, এখানে নামাজ আদায় করলেন। জানেন আপনি এটা কোন জায়গা? এটা হচ্ছে সাল্লাইতা বাইতুল লাহমে, আপনি এখানে বাইতুল লাহমে নামাজ পড়েছেন, যেখানে হাইসু ওলিদা ঈসা আলাইহিস সালাম, এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, মুনাজাত দি তাবারক দিয়ে আমরা সবাই একসাথে এখান থেকে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? না। কিছু কিছু ভাইদের এখন জিকিরের ওয়াজ দরকার, তো এরা হয়তো বলে জিকিরের দাওয়াত দিলে দলিল বলে, হ্যাঁ ফাকির দাওয়াত দিলে দলিল বলে, জিকির করে আর গান গায় না কেন? মাশাআল্লাহ, আমরা তো এই কোয়ালিটির বক্তার পাগল, কথা কেন ঠিক কি রে? ঠিক না। 2 ঘন্টা ওয়াজের ভিতরে 13টা গজল, শুরুতে খুতবা টুতবা পোস্টার মাস্টার মিলে ডিগ্রি দিয়েছে 40 মিনিট, ওয়াজ করছে 2 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট। কথা কোন আছে না? হিসাব করে দেবেন, তাই না? ইউটিউবে ঢুকে দেখবেন, ওয়াজ মূলত কয় মিনিট আছে? হাদিয়া হলে 40,000 পকেটে না দিলে ঘর থেকে বের হতো না। ঠিক, আগে বাড়ায় তো ঠিক, কথা কোন এখন ঠিক না? আমরা আসলে সঠিক ওয়াজ থেকে ভুলে চলে গেছি। এটা আমাদের পরিবর্তন হতে হবে। কিচ্ছা কাহিনী, বানোয়াট কাহিনী আর জিকির আজকার, এগুলো দিয়ে ওয়াজের আমরা 12টা বাজায় ফেলছি, মানুষ কিছু শিখতে পারছে না। এ বাবা, আমার নবীকে বললেন, এই জায়গায় যে আপনি নামাজ পড়েছেন, এই জায়গাটাতে ঈসা নবী জন্মগ্রহণ করেছে। এ বাবা, আমার নবী সহিহ মুসলিমের 2375 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে, মারাতু আলা মুসা, আমি যখন বোরাকে চড়ে মুসা নবীর কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার মাজারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে? নবী বোরাকের উপরে আরোহিত। বুঝলেন ঘটনা? বোরাকের উপরে নবী আরোহিত। বোরাক থেকে, বোরাক এত স্পিডে চলতেছে, বোরাক থেকে মাটির নিচে কে দাঁড়ায় আছে, না শুয়ে আছে, না বসে আছে, সেটাকে নবী না কে, মুসা নবী না কে, এটাও আমার নবী যদি বোরাক থেকে এত স্পিডে বোরাক চলে, তারপরে যদি আমার নবী দেখে, তাহলে যারা বলে আমার নবী গায়েব জানে না, এদের মতো গন্ডমূর্খ আর কেউ নাই। কথা বলেন ঠিক? গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখে ইব্রাহিম নবী থেকে শুরু করে অনেক সিনিয়র মুরব্বী নবীরা দাঁড়ায় আছে নবীর সম্মানে। আমার নবী বিনয়ের সম্রাট, আদবের সম্রাট। আমার নবী চিন্তা করতে লাগলেন, আমার জাতির পিতা, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম নবী এখানে অপেক্ষায় আছে, উনাদেরকে পিছনে রেখে আমি কেমনি ইমামতি করি? আমার আল্লাহ জিবরাইলকে বলে দিয়েছেন, আগে আগে জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিব কিন্তু বাইতুল মুকাদ্দাসে গেলে নিজে নিজে ইমামতিতে যাইতে চাইবে না, কারণ তিনি তার পূর্বপুরুষ ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে শ্রদ্ধা দেখাবে। ও জিবরাইল, তোমারে আমি একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। জিবরাইল, আমার হাবিব যখন একটু কনফিউজ হবে, একটু চিন্তা করবে, একটু যখন বিনয় দেখাইতে চাইবে, জিবরাইল তুমি একটা কাজ করবা, সেই কাজটা হচ্ছে আমার হাবিবকে পিছন থেকে হালকা ধাক্কা দিয়ে নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়া করায়া দিবা। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এ বাবা হযরত আনাস ইবনে মালিক বলে সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি, বাইতুল মুকাদ্দাসে নবী প্রবেশ করলেন, গিয়ে নবী দেখতে লাগলেন ফা জুমিআ লিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ একত্রিত করেছেন। ওয়াহাবি ভাইরা বলে, এই ওয়াহাবি মোল্লারা কাপ মোল্লারা বলে, তো কি বলে এক জামাত নবীদেরকে আল্লাহ একসাথে করেছে, সব নবীদেরকে না। অথচ নাসাই শরীফের হাদিসে আমার নবী বলছে ফা জুমিআ লিল আনবিয়া ওয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করেছে। নবী বলে সব নবীদেরকে একত্রিত করেছে, তুমি মোল্লা বলো কিছু নবী একত্রিত করেছে, নবীর শান কেন কমাইতে চাও? ইজিদ বাহিনীদের কাম হলো নবীর সম্মান ছোট করা। এক কথা ঠিক কি? এ বাবা তারপরে নবী যখন নামাজের মুসল্লায় যায় না, চিন্তা করো জিবরাইল নবী কত সম্মানিত মানুষ আছে। জিবরাইল কি করলেন? ফাকাদ্দামানি জিবরাইলু, জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে নবীকে হালকা ধাক্কা দিয়ে সামনে অগ্রসর করায় দিলেন, আর আমার নবীকে কানে কানে বলতে লাগলেন আপনি হচ্ছেন সমস্ত নবী রাসূলদের ইমাম, আপনার ইমামতি করবে এমন দুঃসাহস কোন নবীর এখনো হয় না। আমার নবীর এখন প্রথম সফর শেষ, সফরে আমরা বের হইলে খাওয়া দাওয়া মাঝপথে করি। আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবের মেহমানদারি করা। জিবরাইল আলাইহিস সালাম দুইটা পেয়ালা আনলেন, একটার মধ্যে শরাব মদ, আরেকটার মধ্যে হচ্ছে দুধ। তখন মদ হারাম হয় নাই, মেরাজ তো হয়েছে মক্কা জীবনে। এ বাবা আমার নবী এখানেও গায়েবের ইলমে গায়েবের জ্ঞান প্রকাশিত করলেন। আমার নবী শরাব মদ গ্রহণ করলেন না, করলেন দিয়া দুধ। সুবহানাল্লাহ। শরাব যদি নবী গ্রহণ করত আমাদের অবস্থা 12টা বেজে যেত। নবী যখন দুধ গ্রহণ করলেন, এ বাবা নবী যখন দুধ গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলো আপনি যদি শরাব মদ বাদ না দিয়ে যদি দুধ গ্রহণ না করতেন, দুধ যদি গ্রহণ না করতেন, তাহলে আপনার উম্মতের ওয়ালাও শারিবতাল খামরা লাগাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনি যদি মদ গ্রহণ করতেন আপনার উম্মতের 1000 এর ভিতরে 999 জন মদের প্রতি আসক্ত হয়ে যেত। এজন্য আপনি দুধ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আপনার উম্মতকে মদ থেকে হেফাজত করেছে। আপনার উম্মত মদ খাইলো, অধিকাংশ উম্মত আপনার মদ খাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও আমার নবীর ইলমে গায়েব প্রকাশিত করলে ইমাম বাইহাকি দালাইল নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠায় উল্লেখ করেছে। এবার মোটামুটি প্রথম সফর শেষ, উড়াল দিবে আকাশ। পরে যাবে কোথায়? আকাশ। এবার আকাশে বোরাকে উঠলেন, আকাশের দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পর 3 ব্যক্তি 3 ধাপে নবীকে ডাকা হলো। এ বাবা 1 নাম্বার হলো, 1 নাম্বার ডাক দিলেন একজন বুড়ি, এবার একজন বুড়ি চুল চুলে ববে ঝুলে আছে, বৃদ্ধ মহিলা। নবীর পিছন থেকে ডাকলেন, সালাম দিলেন। আমার নবীকে জিবরাইল বুঝাতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বৃদ্ধ মহিলার সালামের জবাব দেন। আমার নবী সালামের জবাব দিলেন। আরেকটু বলে উঠলেন আসমানের মাঝামাঝি। তখন পিছন থেকে ডাক দিতেছে কান্না বিজড়িত কণ্ঠে। জিবরাইল বুঝা দিয়ে আমার নবী বলে আপনি গা পিছনে ফেলবেন না, গা পিছনে ফেলবেন না, পিছনের দিকে তাকাবেন না, পিছনের দিকে তাকাবেন না, আপনি সামনের দিকে তাকান। তার জবাব দিবেন না। আরেকটু উপরে চলে গেলেন, আকাশের প্রথম আকাশের কাছাকাছি। তখন কিছু সংখ্যক লোক নবীকে সালাম দিল। সালাম কি? ফাকালু, তারা বলতে লাগলো আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে কুল মাখলুকাতের সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে নবীদের মাঝে প্রেরণার দিক দিয়ে সবার শেষ আপনারা সালাম। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, আপনাকে সালাম। ফাকালা লাহু জিবরাইল, জিবরাইল নবীকে বলতে লাগলেন আপনি তাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। সালামের জবাব দেন, তাদের সালামের জবাব দেন। নবীকে নিয়ে আসমানে প্রথম আকাশে চলে গেল। জিবরাইলকে আমার নবী বলেন বৃদ্ধা মহিলা আমার কাছে সালাম দিল, এটাকে কয়টা হচ্ছে দুনিয়া। আমার আল্লাহ পৃথিবীটাকে ওই মহিলার রূপ ধরায়া আপনার সামনে তুলে ধরেছে। আসলে এটা মহিলা নয়, মূলত পৃথিবীটাকে বৃদ্ধার স্বরূপে তুলে ধরেছে। পৃথিবীটারও যেমন হায়াতের একেবারে শেষ প্রান্তে, কিয়ামতের নিকটবর্তী সময় এসে গিয়েছে, এই মহিলাটারও হায়াত যেমন শেষ প্রান্তে এসেছে, পৃথিবীটারও হায়াত একেবারে শেষের দিকে হয়ে গিয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহ বৃদ্ধার স্রোতে আপনাকে সালাম দিয়েছে। 2 নাম্বার, আপনারা যারা সালাম দিয়েছে তাদের জবাব দিতে নিষেধ করেছে যারা, যে ব্যক্তি সে হচ্ছে মিস্টার ইবলিস। এই ইবলিস হয়
শয়তান পিছন থেকে আপনার ডাক দিতেছে, ফলা করতেছে আপনার মনোযোগ দৃষ্টি নষ্ট করার জন্য। তৃতীয়ত যারা আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, তারা হচ্ছে তিনজন ব্যক্তি, একজন ইব্রাহিম পয়গম্বর, একজন মুসা পয়গম্বর, একজন ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম ইব্রাহিম নবীর আকীদা আমার নবী সৃষ্টিতে প্রথম, মুসা নবীর আকীদা আমার নবী সৃষ্টিতে প্রথম, ঈসা নবীর আকীদা আমার নবী সৃষ্টিতে প্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সুন্নিদের আকীদাও আমার নবী কুল মাখলুকাত সৃষ্টি জগতের প্রথম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা আমি কিছু প্র্যাকটিক্যাল ওয়াজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, একটু আধা ঘন্টা বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? না এই কষ্টটা না, কষ্টটা আপনার কাছে না। একটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি। এই কিতাবটার লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা। কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। ইমাম সুয়ুতি তিনি 75 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে কান্দ সবাই, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বাবা আজকে আপনাদেরকে একটা দলিল দেখায়া যাচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি গোটা আজমিরগঞ্জের জমিনে কেউ এই দলিলটা দিয়ে যায় নাই। আপনাদের গোটা থানায় কোনোদিন কোন হুজুর বলে যায় নাই আমি দলিলটা দিয়ে যাচ্ছি। আমার নবী যখন প্রথম আকাশে চলে গেলেন, প্রথম আকাশে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম, বুঝেন না, উনি তো ফেরেশতাদের প্রধানমন্ত্রী, বাপ সাপ দেখাইতে চাইছে। উনি কি করছে, আমার নবীকে একটা সাইডে দাঁড়া করে প্রথম আকাশের দরজার কাছে গেছে, গিয়ে বলে এ ফেরেশতারা দরজা খোলো। ফেরেশতারা জিবরাইলের গলার আওয়াজ শুনে ফেরেশতারা বলতে লাগলো, ফাকিলা ভিতর থেকে বলতে লাগলো, আমি যদি দোয়া কথা বলে আলেম ওলামা বলবে, ফাকিলা ভিতর থেকে বলতে লাগলো, মানান্তা, এ আপনি কে, তুমি কে, পরিচয় দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল লাখ লাখ বার আকাশ দিয়ে আসা যাওয়া করলো, মেরাজের রাতে ফেরেশতারা জিবরাইলকে চিনে না, তাও আবার ফেরেশতাদের প্রধানমন্ত্রী। আমি আপনাদের আজমিরগঞ্জে এবার সহ 3 বার চলে এসেছি। একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। আমার রাস্তা দেখাতে হয় না, ডাইরেক্ট, কারণ 3 বার আসছি। যে জিবরাইল আসমান দিয়ে লাখ লাখ বার আসা যাওয়া করলো, শুধু আমার নবীর কাছে আসছে 24,000 বার। কিন্তু মেরাজের রাতে জিবরাইলের সিকিউরিটি গার্ড ফেরেশতারা চিনে না, জিজ্ঞাসা করে, মানান্তা, হে আমি আপনার পরিচয় দেন, আপনি কে? কলা জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, জিবরাইল। তারপরে কথা বলে না, আরে বাবা বাবা কত কঠিন সিকিউরিটি গার্ড। ভিতর থেকে বলতে লাগলো, কি না অমান মারাকা, আগে পরিচয় দেন আপনার সাথে কে, তারপরে দেখবো দরজা খোলা যায় কিনা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন জিবরাইলের পাওয়ার গিরি আজকে মেরাজের রাতে চলবে না। সুবহানাল্লাহ। জিবরাইল বুঝতে পারলেন আমি জিবরাইল হই আর মিকাইল হই আর আজরাইল হই, আমার পরিচয় আজকে আসমানের দরজা খোলা হবে না। এ বাবা জিবরাইল আলাইহিস সালাম কি করলেন জানেননি? আমার নবীকে আস্তে আস্তে সুন্দর করে আকাশের গেটের সামনে দাঁড়া করায়া বলতে লাগলো, আমার সাথে যিনি আছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর নামটা বলতে দেরি, নবীর পরিচয় দিতে দেরি, আসমানের দরজা খুলতে দেরি নাই। জিবরাইল মেরাজের রাতে চলতেছে না। এখন আপনারা বলেন, যে জিবরাইল লক্ষ লক্ষ বার আকাশ দিয়ে আসা যাওয়া করলো, মেরাজের রাতে জিবরাইলের পরিচয় দরজা খুলে না, কারণ আছে? এই আজমিরগঞ্জের সুন্নি মুসলমান, আজকে একটা তথ্য, মারিফাতের তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটা গোটা আজমিরগঞ্জে কেউ দিয়ে যায় না, আজকে দিয়ে যাচ্ছি। আমি একটু রহস্যটা বলবো। এ বাবা, আমার আল্লাহ 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন 6 দিন লাগায়া। বলেন
আচ্ছা আল্লাহকে 6 দিন লাগে না? 6 দিন কেন লাগবে? একটু কষ্ট করবেন, ওয়াহাবি হুজুর পারতো না। উত্তরটা যদি দিতে পারে ওয়াজের মঞ্চে জীবনে বলে দিতে পারতো না। কারণ এরা তো শরীয়তের মোল্লা, শরীয়তের ইবাদতের কথা আছে না, প্রত্যেকটা আলাদা বলি কথা কোন ঠিক কি আমার আল্লাহ 6 দিন কেন লাগে জিজ্ঞাসা, 7 দিনে কেন, এক সপ্তাহ হলো 8 দিনে হলো কেন জিজ্ঞাসা, 13 মাসে বসন না হইয়া 12 মাসে কেন হইল বলবে আমার কিন্তু গবেষক লেখক আমাদের কাছে আলহামদুলিল্লাহ আলিফ, এই আলিফ থেকে ইয়া বর্ণ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কেন আলিফের নাম আলিফ হলো হযরত আব্দুল ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে বা হক করে নাম বা কেন রাখা হলো, বায়ের নিচে কেন নুকতা দেওয়া হলো, এগুলো আমরা রহস্য, এই রহস্য বেদ আমরা গবেষণা করি। কথা বলেন ঠিক ঠিক রুকুটা এরকম হলো কেন? এ বাবা নামাজে আমরা সোজা বরাবর দাঁড়াই কেন? আমার নবীর আহমদি সুরতে আমরা নামাজ পড়ি, এই রহস্য হলো তো মানে হদ বুঝে না। কথা কাটা কেন ঠিক কি রে? আমার কথা আর আদা কথা আচ্ছা তো ইনশাআল্লাহ আমি আসল শ্রোতা চাই, নকল শ্রোতা, ডিজিটাল শ্রোতা খালি আমাকে এই শ্রোতা দরকার নেই, আমার কিছু আশিক শ্রোতা দরকার। ঠিক হাসান হাসান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র মজার জায়গা পাইছি। এ বাবা কেন জিবরাইলের পরিচয় মেরাজের রাতে দরজা খোলা হলো না? আমার আল্লাহ যখন আসমান বানায় প্রত্যেকটা আসমানে আমার আল্লাহ প্রথমে একটা করে দরজা বানাইলেন, 7 আসমানের 7টা দরজা, পরে কয়টা? 7টা। তখন আমার আল্লাহ চিন্তা করে এই দরজা দিয়ে জিবরাইল আসবে, মিকাইল আসবে, ইসরাফিল আসবে, ফেরেশতা আসবে, অন্যান্য নবী রাসূল আসবে, আমার বন্ধু এই দরজা দিয়ে আসবে, এটা তো হতে পারে না। আমার আল্লাহ তার বন্ধুর জন্য আলাদা 7টা করে দরজা বানালেন। সুবহানাল্লাহ। 2 জন করে ফেরেশতা 7 আসমানে 14 জন ফেরেশতা নিয়োজিত করলেন রিজার্ভ দরজার পাশে। এ ফেরেশতারা দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, এমন একটা সময় রজনী আসবে আমার বন্ধুকে আমার কাছে ডেকে নিয়ে আসবো মেরাজের রাতে। এ ফেরেশতারা আমার বন্ধু যতক্ষণ না এই রিজার্ভ আসমানের দরজার সামনে না দাঁড়াবে, জিবরাইল আসুক, মিকাইল আসুক, আজরাইল আসুক, আমার বন্ধু ছাড়া আর কারোর জন্য এই দরজা খোলা হবে না। আমার নবীর মর্যাদা শুধু কি জমিনে নাও পড়েও আছে? আর যারা বলেন জমিনে নাও পড়েও আছে। এ বাবা আমার আল্লাহ আদম থেকে শুরু করে স্পেশাল কিছু নবীদেরকে হুকুম দিলেন, হে আদম নামাজ পড়েছো আমার হাবিবের পিছনে, আল্লাহ পড়েছি, চলে যাও প্রথম আকাশে। সুবহানাল্লাহ। কি করবে আল্লাহ? একটা রিজার্ভ আসমানের দরজা আছে যেটা তোমাদের জন্য খোলা হয় না, তোমরা লোকাল দরজা দিয়ে ঢুকে রিজার্ভ দরজার সামনে দাঁড়ায় থাকবা, আমার হাবিবের জন্য দরজা খুলতে দেরি হবে, মারহাবা বলতে যেন দেরি না। সুবহানাল্লাহ। ঈসা ইয়াহইয়া দ্বিতীয় আকাশে, ইউসুফ তৃতীয় আকাশে, ইদ্রিস চতুর্থ আকাশে, হারুন পঞ্চম আকাশে, মুসা ষষ্ঠ আকাশে, ইব্রাহিম 7 নম্বর আকাশে দাঁড়ায় থাকো, আমার হাবিব যেন গিয়ে তোমাদেরকে খুঁজতে না হয়, আমার বন্ধুর জন্য ইন্তজার করতে থাকো, দরজাটা খুলতে দেরি, মারহাবা বলতে যেন 1 সেকেন্ড দেরি না হয়। এ বাবা যাইতে যাইতে চলে গেলেন 6 নম্বর আকাশে। কয় নাম্বার? 6 নম্বর আকাশে মারহাবা মারহাবা বলছে, মুসা আলাইহিস সালাম উপরে চলে যাবে, মুসা আলাইহিস সালাম আমার নবীকে জড়ায় ধরে বলে, আমার সাথে আমার একটু কথা আছে, বলে সুবহানাল্লাহ। একটু ঘুমাই গেছেন নাকি? না, 11টা বাজে ঘুমাই গেছেন। বলেন কি আছে? কথা আছে। কথা আছে। আপনি যদি সুযোগ দেন, তা আমার নবী বলে ঠিক আছে বলেন, আপনি একটা হাদিস বলেছেন, এই মনোযোগ, মানে হাতের ওয়াজ করতেছে এখন, মানে হাতের, আপনি একটা হাদিস বলেছিলেন যে আপনার উম্মতের ভিতরে এমন কিছু জ্ঞানী লোক আবির্ভাব হবে, জ্ঞানী লোকের যাদের জ্ঞানগত মর্যাদা তারা মুসা বনী ইসরাইলের নবীদের মতো হবে। একটু যদি বলেন সুবহানাল্লাহ। কোথায় আমার বনী ইসরাইলের নবীদের জ্ঞানের পাওয়া, আর আপনার উম্মতকে এত জ্ঞান দেওয়া হবে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আমার নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমার এই হাদিসের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আনতে পারছেন না, আপনি কি প্র্যাকটিক্যাল প্রমাণ চান না আমার জবান থেকে শুনে বিশ্বাস করতে চান?
মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, প্র্যাকটিক্যাল হইলেই তো একটু ভালো হয়, একটু প্র্যাকটিক্যাল প্রমাণ যদি দেন আমার হৃদয়ে অনুধাবন বেশি হবে। আমার নবী আঙ্গুল মোবারকটা খাড়া করলেন, বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? কিন্তু আপনার এলাকায় আজমিরগঞ্জে এই গ্রামে এমন হুজুর পাওয়া যাবে আশেপাশে যারা বলে নবী আমার আপনার মতো মানুষ। নাউজুবিল্লাহ। এই মার্কা হুজুর আছে না নাই? এই বলদ মার্কা হুজুরে জিজ্ঞাসা করবেন, তোমারও পাঁচ আঙ্গুল, নবীরও পাঁচ আঙ্গুল, নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চার দুই টুকরা হয়, আর তুমি আঙ্গুল ইশারা দিলে ঘরের ভিতর থেকে মশাটাও লড়ে না। প্রথমে কয়েল লাগায়, কয়েলের মশা লড়ে না, কয়েলে এখন কাজ করে না মশায়, কথা কোনো ঠিক কিনা, তারপরে লাগায় মশারি। তো তোমার আঙ্গুলের তো আমাকে এই জায়গা, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা দুনিয়া নয় একেবারে উপর জগৎ পর্যন্ত কেঁপে উঠে। কথা কও এ বাবা, আমার নবী আঙ্গুল মোবারক দ্বারা করালেন। ঘটনা কিন্তু 6 নাম্বার আকাশে, বলেন কয় নাম্বার? 6 নাম্বার আকাশের ঘটনা বলতেছে। আমার নবী আঙ্গুল মোবারকটা এভাবে দ্বারা করালেন, রূহ আলমে আরোহার, রূহ যেখানে জমা আলমে আরোহার দিকে ইশারা করে, ইশারা করলেন আঙ্গুল দিয়ে, ইশারা করতে দেরি একটা রূহ মানব স্বরূপে মানবের বেশে মুসা নবী আর আমার নবীর মাঝখানে দাঁড়ায় গেল। আমার নবী বললেন, এটা আমার উম্মত, আমি নবী পৃথিবীতে ওফাত বরণের পর 350 বছর পর তার জন্ম হবে। আপনি পাস করেন তার সাথে, তাকে পরীক্ষা করে, তার জ্ঞান পরীক্ষা করে, এখন হবে বাহাস। জোরে বলেন এখন হবে কি বাহাস? মুসা নবী পরীক্ষা করবে আমার নবীর উম্মতের ভিতরে যে কিছু জ্ঞানী গুণ স্পেশাল আল্লাহ বানাইছে, এটা বাস্তবতা যাচাই করবে। এখন বাহাস করার আগে তো পরিচয় জানতে হবে, ঠিক কি? আমি বাইরের লোকের কথা বলবো, বাইরের লোকের একটা পরিচয় আগে ক্লিয়ার করতে হবে। বাইরের সাথে আমার সর্বপ্রথম দেখা হয়েছে সিরাজগঞ্জ দরবারে, এরপরে দেখা হয়েছে একটা নাম কি কথার কথা বলতেছি আর কি, আগে তো পরিচয় দিতে হবে। এক গভীরভাবে লক্ষ্য করে মুসা নবী জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? বসে মনোবীর বসে, মা ইসমুকা, তোমার নাম কি? ইমাম গাজ্জালি রূহকে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? ইমাম গাজ্জালি রূহ তখন উত্তর দিতে লাগলো, আমার নাম আবু হামেদ মোহাম্মদ গাজ্জালি, আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার দাদার বাবার নামে, আমার দাদার বাবার বাবার নামে, আমার দাদার বাবার 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 নামে, মোটামুটি বলতে 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 14 পুরুষের নাম পর্যন্ত যখন চলে গেল, মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, কি থামো, তোমার জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, প্রশ্ন করছি একটা, তুমি 14 লাইন করে উত্তর দাও কেন? সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রূহে বলতেছে, তোমার কি গেল, তোমার নাম মাইস মুগা, তুমি 14 লাইন করে 14 মুশকিল নাম তোমার বলতে বলছি। ইমাম গাজ্জালি রূহ তখন উত্তর দেয়, ও মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার সাথে আমার আল্লাহ কথা বলেছেন? আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ব্যাপারে কোরআনে সূরা তাহা 17 নম্বর আয়াতে এসেছে, আপনার ব্যাপারে তাওরাত কিতাবে এসেছে। কই কি এসেছে? আল্লাহ আপনাকে একটা লাঠি দিয়েছিল, লাঠি আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? আল্লাহ প্রশ্ন করছে একটা, সোজা সাপটা উত্তর দিবেন। আল্লাহ প্রশ্ন করছে, হে মুসা তোমার হাতে কি? আর আপনি কি কইছেন? সূরা তাহা 18 নম্বর আয়াতে আছে, আপনি কইছেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে ছাগল দুমবার জন্য লতা পাতা পারে, আল্লাহ এই দুমবাটা মাঝে মাঝে সাফ হয়ে যায়, আল্লাহ এই লাঠি সাফ হয়ে যায়, এই লাঠি সাফ হয়ে ফেরাউনের জাদু খেয়ে ফেলে, আল্লাহ এই লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে নীল নদের রাস্তা হয়ে গেছে। আপনি লাঠির গুণাগুণ বর্ণনা শুরু করেছেন। আল্লাহ জানতে চাইছে, মুসা তোমার হাতে কি? আপনি এক লাইনে উত্তর দিবেন লাঠি, আপনি এক লাইনে উত্তর না দিয়ে 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছেন। আল্লাহর মতো মহান ব্যক্তি, আল্লাহর মতো মহান ব্যক্তি এক লাইনের প্রশ্নের উত্তর যদি আপনি 14 লাইন বাড়ায় উত্তর দিতে পারেন, আর আপনার মতো ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন এক লাইনের, আমি 14 লাইন বাড়ায় উত্তর দিলে আমার অপরাধ কি? আমি অপরাধী হলে তো আপনি মুসা কালিমুল্লাহ অপরাধী। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকায় বলে, আপনার এই উম্মত এই যে রূহ উপস্থিত হয়েছে, পৃথিবীতে কত বছর পরে জন্মগ্রহণ করবে? আমার ওফাতের 350 বছর। সুবহানাল্লাহ।
এজন্য ইমাম গাজ্জালির নামের আগে বলা হয় হুজ্জাতুল ইসলাম। এটা তো মৌলভী বলতে পারবে না, এটা গেলে বলতে পারবে না। ইমাম গাজ্জালির নামের আগে হুজ্জাতুল ইসলাম লেখা হয়। আমার নবী গোটা উম্মতে মুহাম্মাদি থেকে ইমাম গাজ্জালির রূপকে দলিল হিসেবে উপস্থাপন করার কারণে তার টাইটেল হলো হুজ্জাতুল ইসলাম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইচ্ছা বলছিল তাফসীরুল রুহুল বায়ান পঞ্চম খণ্ড 121 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ব্যাখ্যা। এবার আসেন, আপনারা কি রাগ করতেছেন আমার কথা? আমি কি আর 20 মিনিট যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি শেষ করি, আলোচনাটা ধারাবাহিক শেষ করি। কথা বলেন ঠিক কি না? বাবা গভীরভাবে লক্ষ্য করেন। আমার নবী সপ্তম আকাশে চলে গেলেন। ইব্রাহিম নবীর সাথে অনেক সাক্ষাৎ হলো। সেখানে বাইতুল মামুরে অনেক ইতিম বাচ্চা, এলাকায় এমন মানুষ আছে যাদের বাচ্চা 10 বছরের আগে মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে, আছে না? মায়ের গর্ভে রু আসছে, রু আসার পর বাচ্চা নড়াচড়া করছে, গর্ভে থাকা অবস্থায় মারা গেছে, প্রসব বেদনার সময় মারা গেছে, এমন অনেক আছে না? আমার নবী যখন 7 নম্বর আকাশে গেলেন, দেখে এই শিশুগুলো ইব্রাহিম নবীর পাশে অবস্থান করছে। আপনার এই বাচ্চারা, আপনারই সন্তান ইব্রাহিম নবীর সাথে আছে। আপনার খুশি না? খুশি। একটু মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা